সম্পাদক সাজের আলম সাম্যকে হত্যা করা হয়েছে, তার আমাদের সে বিক্ষোভ প্রতিবাদের মুখে আমরা দেখেছি গতকাল বিএনপি কমিশনার একটি বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন রহস্য উন্মোচন হয়েছে, সাম্য হত্যার রহস্য উন্মোচন হয়েছে। আমরা আজকের সমাবেশ থেকে বিএনপি কমিশনারের বক্তব্যকে ছাত্রদল ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং যারা সত্যিকার খুশি তাদের মাধ্যমে আমরা এই সাম্য হত্যার আবারও সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং সেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্য হত্যা পুনরায় বিচার দাবি করছি। তার পরিবারও এই বিচার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আমরা বিএনপি কমিশনের বক্তব্যে প্রত্যাখ্যান করলাম। আমাদের এই সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি চলমান থাকবে। আপনারা দেখেছেন সর্বশেষ আমরা এই রাজধানী ঢাকাতে আমাদের দুইজন ভাইকে হারিয়েছি, শাহজাহান সাম্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বরিষ্ঠ নেতৃত্ব পারভেজকে হত্যা করা হয়েছে। শুধু এই দুর্ঘটনা করে ক্ষান্ত হয়নি, আমরা দেখেছি সর্বশেষ গত পরশুদিন এই চুতুদির কলেজে ক্ষুদ্র সংগঠনের আরেকটাকে দলকে মিলে প্রিন্সিপালের রুম তালা লাগিয়ে দেয়, পুলিশের ছাত্রদলের কর্মীর উপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। শুধু তাই নয়, আমরা দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারা সংগঠনের উপর হামলা চালানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাদ ভেঙে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরেকটি বিষয় স্পষ্ট করছি, যদি সাম্য হত্যার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে, সাম্য হত্যার বিচার সহ বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মী খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি পরিবারে এই নির্দলীয় হিন্দু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেবে বাংলাদেশ। আমরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিসিসিআর সহ সকলের নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই কর্মীগত নেতৃত্ব দাবিতে এবং এই শিবিরে যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আগ্রহ হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত রাকসু সহ কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। সেখানে আমরা বলছি আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। এখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেবো না। আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনুস সাহেবের সাথে যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করবো। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশে আনাচে কানাচে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এবং প্রতিনিয়ত তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে, যারা ছাত্রলীগের পুনর্বাসনে কার্যকলাপে লিপ্ত রয়েছে, তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনের বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠন আমাদের ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যটা তারা